একটা দিন শুরু। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে। তো দেখো সকালে আজকে কাকিমার কাজ হয়ে গেছে এবং পুরো উঠোনটাকে জল দিয়ে একদম মানে স্লিপি করে দিয়ে গেছে, যাতে পা রাখলেই পড়ে যেতে পারি সেরকম অবস্থা করে দিয়ে গেছে। তো সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল উঠে একটু রোদ নিচ্ছি, কারণ মুখ চোখ একদম ফুলে গেছে ঠান্ডাতে। কারণ এখন শীতকাল মানে মুখ চোখ ফুলে যাচ্ছে ঠান্ডাতে। এরপরে আমি খাচ্ছি চা বিস্কুট। দেখো একবার দেখিয়ে দিলাম যে আমি চা বিস্কুট খাচ্ছি, আর চাটা একদম চিনি ছাড়া ছিল, একটু তেতো হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে মা করে রেখেছিল, আর আমার লেট হয়ে গেছিল চা খেতে, তাই একটুখানি তেতো লাগছিল। আর আজকে দেখো সকাল সকাল বাবার রেডি হয়ে গেছে জামা কাপড় পরে, যে সকালে বাবা যাচ্ছে হচ্ছে বাজার আনতে। আর বাজার যদি না নিয়ে আসা হয় তাহলে কিন্তু আমাদের আজকে সবজি কোনো কিছু রান্না হবে না, তাই বাবা সবজি আনতে যাচ্ছে। তো দেখো বাবা রেডি হয়ে গেছে, এবারে বাবা বেরোবে। আর দেখি বাজার থেকে বাবা কি কি নিয়ে আসে। আর দেখো পিছনে আমার টিভিটা চলছে, তাই সেটাকে ইগনোর করো, সেটা সবারই বাড়িতেই টিভি চলে। বাবা এই যে ভালো করে চুল টুল ছাড়িয়ে নিচ্ছে, আর মা বলছে বাবা আজকে কত ঠান্ডা সকাল সকাল। আমি বলছি হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। দেখো মা দেখে নিচ্ছে যে সবজিতে আমাদের আজকে এই আছে, লাউটাও ছিল, আর কি কি ছিল। আগে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে আজকে কি কি রান্না হবে। আমি বললাম দেখো তুমি কি ভেবেছো তাই রান্না করো, তাই কেনবো যেটা তুমি রান্না করবে। তাই মা বললো যে আজকে মাছ আছে, তো মাছ খাবি? মাছটা তো বাবা আগের দিন এনেছিল, তা মাছই করে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মাছের ঝোল করো, মাছের কোনো কিছু তরকারি করো। মা বলছে দেখি মাছের কি করে। এই দেখো কাতলা মাছ, এটা আমাদের ফ্রিজে ছিল, তো মা সেটাকে জল দিয়ে একটুখানি ঠান্ডাটাকে কাটানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছে। আর এই দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি, চান টান করে দেখো সুন্দর করে, আর চান টান করে সুন্দরভাবে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। এবারে আমার পালা হচ্ছে ব্রেকফাস্ট করার পর। তো দেখো এখানে ব্রেকফাস্ট করার পরে মা ভাত বসিয়ে দিয়েছে, আমার ভাত আর মায়ের ভাত সব বসিয়ে দিয়েছে। এই দেখো মা তরকারি কাটছে, তরকারিতে মা আলু কেটে নিচ্ছে ভালো সুন্দর করে। আর কি কি রান্না হবে কে জানে, এখনো পর্যন্ত কিন্তু আমি জানতে পারছি না যে কি কি রান্না হবে। সবজি কাটা হয়ে যাওয়া, ফুলকপি কেটেছে মা, তো ফুলকপি দিয়ে আই থিঙ্ক ফুলকপি আলু তরকারি হবে। আর ফুলকপি আলুর তরকারি আর মনে হয় আর কি কি হবে কে জানে। দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে। তো এখানে কি হচ্ছে, এখানে আমার প্রিয় পোস্তর বড়া হচ্ছে বন্ধুরা। আমার কিন্তু পোস্তর বড়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার পোস্তর বড়া খেতে খুব ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। মোটা মোটা করে পোস্তর বড়া পেঁয়াজ দিয়ে, আর এই পোস্তর বড়াগুলো দেখো মা ভেজে নিচ্ছে। আর দেখো তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই কত সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা। এই দেখো অলমোস্ট এটাকে ভাজা হয়ে গেছে। এই দেখো একদম গোল গোল পোস্তর বড়া রেডি। এরপরে মা কি করছে, এবারে মা করছে মাছের অ্যাকচুয়ালি আই থিঙ্ক ফুলকপি আলু ঝোলই করছে। তো ফুলকপি আর আলুগুলো ভালো করে মশলাতে টস করে দেওয়া হচ্ছে ভালো করে। আর টস করে দেওয়ার পরে দেখো মশলাটার মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো আর আলুটা কি সুন্দর লাগছে না, ঝোলটার কালারটা দেখো। এই দেখো মাছ দিয়ে একদম মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের মাছের ঝোল একদম রেডি, এবং গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এবারে এটাকে খেয়ে নিতে হবে, এবং খেয়ে হাত চাটতে বলতে হবে যে মাকে যে দারুণ হয়েছে মাছের ঝোল। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবং রান্না কমপ্লিট হওয়ার পরে একটু গ্যাস ট্যাস মুছে নিচ্ছে, এবং মুছে নেওয়ার পর তো এই তো মা রান্নাঘর থেকে বাইরে যাবে। যে রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে, এবার গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। এবারে মা কাজ ফিনিশ হয়ে গেছে বন্ধুরা মায়ের। তো লাঞ্চে কি কি হয়েছে সেটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো বন্ধুরা। লাঞ্চে আমাদের ভাত হয়েছে, আজকে শাক হয়েছে, পোস্তর বড়া হয়েছে, মাছের ঝোল হয়েছে। এই হয়েছে আমাদের আজকে মেনু। তো চলো এবার খাওয়া যাক। এবার থালা দেখো বেড়ে দিয়েছে মা সবাই। এই যে মাছের ঝোল পোস্তর বড়া, আমাকে জিজ্ঞেস করছি তুই খাবি? আমি বললাম হ্যাঁ খাবো, আমাকে দাও আমার প্রিয়। তো না খায় তো গোটা খাবে? আমি বললাম হ্যাঁ গোটা দাও, গোটা পোস্তর বড়া। বল মা গরম গরম মাছের ঝোল। আর এখন বলবো মাছের ঝোল খুব ভালো লাগে। আর আমি কিন্তু বন্ধুরা পেটি খাই, তোমরা কার কার পেটি খাও? আমি কিন্তু গাদা খেতে পারি না, কারণ আমার কিন্তু কাঁটা লেগে যায়, তাই আমি গাদা খাই না, পেটির মাছ খেতে আমি খুব ভালোবাসি। সব আইটেম গুলো প্লেটে বেড়ে দিয়েছে, তো চলো এবারে খাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা লাঞ্চে বসে গেছি। এখানে মা বসে তাড়াতাড়ি ছিল, বাবাকে তাড়াতাড়ি খেতে দেওয়া গেছে, বাবা একটু বাইরে যাবে, তাই বাবাকে তাড়াতাড়ি খেতে দেওয়া গেছে। যে মা আর যে আমার থালা বাড়া হয়ে গেছে। তো চলো বসা যাক। খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে মাছের তেল খাচ্ছি, মা মাছের তেল খাচ্ছে। কেমন বটে টেস্টটা? দারুণ। খাবে না তো জানবে কি করে? সে আমি তো খাই না এসব জিনিস, আমার বড় আস্তে গন্ধ লাগে।
এই যে বাবার প্রায় প্লেট ফাঁকা, কারণ তাড়াতাড়ি করছিল, বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। চলো এবারে আমার খাওয়ার পালা, আমিও খাই। তো মা পালং শাক দিয়েছে, এই যে দেখা যাক, ভালো তো লাগে না, খেয়ে নিচ্ছি, সব চলবে। আর এই এত বড় পোস্তর বড়া, ধাবড়া মতন এটা পোস্তের বড়া, পেঁয়াজ দিয়ে, ফিঙ্গার মতন গন্ধ নেই অতটা। আজকে আমি ইয়ে করেছি, বললাম না, কি বললাম যে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছি, আরে এই গন্ধটা একদম সহ্য করা যায় না, খাওয়া খেতে পারবো আমি জানি তো, ফেলে দিয়েছি। আর এটা সার দেওয়া নয়, এটা গোবর সারে হয়েছে, এটা ভালো বটে, টেস্ট আছে একটা। ওটা কীটনাশকের ওই গন্ধটা নয়, খেতে জল ফেলে দিতে হয় গন্ধটা সারের জন্য। আর এই ঘন্টার মতনই হয়েছে। একটু মৌরি বাটা আদা বাটা দিয়ে দিলে পালং শাক ঘন্ট হয়ে যেত। পালং শাক ঘন্ট লাগছিল, ভয় পেয়ে ভয়। মায়ের সঙ্গে অদ্ভুত কাণ্ড, মা পেয়ে গেল ভয়, হাসিও পায়। এই কাঠটা এখানে হাতটাতে লাগছে, সুসু সুসু করে আমি ভাবছি কিছু কামড়াচ্ছে, দেখলে তো বন্ধুরা কি হলো, দেখালো তোমাদেরকে, দেখো এরকম মাঝে মাঝে হয়। আমরা খাচ্ছি, খেতে খেতে আমি টুকটুক করে এমনি এসে ইয়ের মতো লাগতেছে, এরকম দেখা চাপটা রেডকে গেছে, ভাবছি টিকটিকিটা, ভাবছি টিকটিকিটা আমার হাতটা চাটছে না কিরে বাবা, টিকটিকি আবার তোমার হাত ছাড়বে, বলে গেল গায়ে উঠে যায় না, না উঠে তো যায় সেটা। তো বন্ধুরা এই যে বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাইরে যাবে বলে তাড়াতাড়ি বাবাকে দিয়ে দেওয়া হলো, কারণ শুট করতে গেলে তো জানো আমাদের টাইম লাগে। তো চলো আমরাও আমাদের খাওয়াটা কমপ্লিট করি, কমপ্লিট। আর হ্যাঁ, এই শীতকালে কাদের কাদের সবজি খেতে ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে সবজি খেতে। এখন শীতকালে ঝোল, ফুলকপি আলুর ঝোল, এই ধরনের সব রকমের ঝোল আমার খুব ভালো লাগে খেতে, শাক সবজি, কারণ শীতকালে এইসব পাওয়া যায়, গ্রীষ্মকাল আসলে তো সেই পটল, ভেন্ডি আর ওই সবই খাওয়া, আর গরমে কিছু খেতেও ভালো লাগে না, ঘুমিয়ে আরাম। কিন্তু একটু ফাটাফাটি হয়, ওইটা একটা চচ্চড়ানি, ওই চচ্চড়ানি জ্বালাতে মরে যায়, কিন্তু তাছাড়া ঠিক আছে, তাছাড়া ঠিকই আছে, সবই পায় আরামসে, সুন্দর সবজি টবজি সব কিছু পাওয়া যায়, খেয়ে আরাম। অনেক কিছু রান্না করা যায়, রান্না করতেও মজা লাগে, অনেক রকম সবজি থাকে, রান্না করতেও খুব ভালো লাগে, সেই জমিয়ে রান্না করা যায়, জমিয়ে খাওয়া যায়। এবারে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়াটা কমপ্লিট করে দেখো মা ভালো করে এই যে ওপরগুলো গুছিয়ে নিচ্ছে, যেগুলো মা উপরে ছাদ থেকে তুলে নিয়ে এসেছিল সেটা সুন্দর করে পাট করে রেখে নিচ্ছে। আর মা খাওয়ার পরে প্রত্যেক দিনই এই কাপড় পাট করে, কিন্তু আমি প্রত্যেকদিন তোমাদেরকে সেই ক্লিপটা শেয়ার করতে পারি না। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, যে সন্ধে আজকে আমাদের বাড়িতে হচ্ছে কফি, মা গরম গরম কফি করে দিচ্ছে, মানে আমার একটু ঠান্ডা লেগেছে তাই মাকে বললাম যে একটু কফি করে দাও। গরম গরম কফি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা তোমরা কিন্তু শীতকালে কফি খাও না চা খাও, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু কফি খাই বন্ধুরা। আর কফি দেখো আমি একটু মা বলছি একটু স্ট্রং কফি করে দাও, কারণ একটুখানি স্ট্রং কফি খেতে আমার খুব ভালো লাগে। দেখো একদম গরম গরম কফি রেডি হয়ে গেছে, মা একদম সার্ভ করে দিচ্ছে। তো এই কফি খাওয়ার পর এবারে কি রান্না হচ্ছে সেটা মাকে জিজ্ঞাসা করা হোক যে ডিনারে আমরা আজকে কি খাচ্ছি। তো দেখো মা মাংস ধুয়ে নিচ্ছে। আজকে ডিনারে আমাদের কি হচ্ছে বন্ধু জানো? আজকে আমাদের বন্ধুরা ডিনারে হচ্ছে চিলি চিকেন। তো তার জন্য প্রিপারেশন মা তৈরি করে নিচ্ছে। দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে একটুখানি লেবু দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে মা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছে। এবারে একটি লেবু স্কুইজ করে নিচ্ছে, লেবুটাকে ভালো করে চিপে নিচ্ছে। চিপে নেওয়ার পর এই রসটা দিয়ে দেওয়া হচ্ছে এই যে ভালো করে। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, মিক্স করে সুন্দর করে মিক্স করা হচ্ছে, ভালো করে মিক্স করা হচ্ছে যাতে লেবুর যে রসটা আছে সেই রসটা পুরোপুরি ওটার মধ্যে ঢুকে যায়। তার জন্য ওটাকে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য, এটাকে রেস্ট করতে দেওয়া হবে। এরপরে চিলি চিকেনের যে ব্যাটারটা, চিকেনটা একটু রেস্টে থাকুক। তো চলো এবারে আমরা ভেতরে যাই। দেখো ওই দুজনে ঠান্ডাতে একদম কাবু হয়ে গেছে, মা আর বাবা দুজনে বসে আছে। দেখো আমাদের এখানে যে ঠান্ডা পড়েছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, দুজন
দুজনেই কিন্তু সোয়েটার চাদর নিয়ে একদম সুন্দরভাবে বসে আছে। তো এখানে ম্যারিনেশন হয়ে গেছে। এরপরে মা ব্যাটার আছে, সেই ব্যাটারটাকে বাড়িয়ে নিচ্ছে। কর্নফ্লাওয়ার আছে, ডিম আছে এবং ডিম আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্ট আছে, এটাকে ভালো করে, আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে। তো সেই মিক্সটা ভালো করে নিচ্ছে মা। এই যে মিক্স করে নিচ্ছে যাতে পকোড়াগুলোকে সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখো এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি প্রিপারেশন সব রেডি হয়ে গেছে আমাদের। তো এখানে আমি মায়ের হেল্প করে দিচ্ছি, তাই মাকে আমি এই যে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজের কলিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ কলিগুলো মা ওখানে পকোড়াগুলো ভাজছে, তাই যে তুমি পকোড়াগুলো ভাজো, এই কলিগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে পেঁয়াজের যে আছে সেগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। কারণ আমার চিলি চিকেনে এইরকমই ভালো লাগে। আমার চিলি চিকেনে এই যে পেঁয়াজগুলো থাকে, সেই পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে আমার। আমি কিন্তু চিলি চিকেনে ক্যাপসিকামের জন্যই খাই, কিন্তু চিকেনের জন্য কিন্তু আমি খাই না। আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্যই খাই। আর দেখো মা এই যে পকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছে, দেখো এপিট ওপিট করে পকোড়া ভেজে নিচ্ছে। আর দেখো আমার কলিগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো এই দেখো পকোড়াগুলো সুন্দর করে ব্রাউন করে ভাজা চলছে। আর এই পকোড়াগুলো দেখে বন্ধুরা আমার কিন্তু খুব লোভ লাগছে। মাকে বললাম যে আমাকে কি একটু দেবে? মা বলছে হ্যাঁ হ্যাঁ তুই খেতে পারিস, দাঁড়া আমি গরম গরম তুলে দিচ্ছি, তারপরে তুই খা। গরম গরম পকোড়া আমার ভেজে দিচ্ছে। তো চলো এবারে আমাদের খাওয়া যাক, কারণ খেয়ে সুন্দর করে বলা যাক। দেখো বাবাও খাচ্ছে, বলছে দারুণ হয়েছে পকোড়া। বলছে আমার কি 2-4টে পাওয়া যাবে? আমরা 4-5টা দিয়ে দিয়েছি পকোড়া। অ্যাকচুয়ালি 2-3টে বললাম, 2-3টে দেওয়া হয়নি, 4-5টা দেওয়া হয়েছে। এই দেখো মা চিকেনের পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে পালা হচ্ছে গ্রেভিটা বানানো। তো এই দেখো এখানে মা রসুন দিয়ে দিয়েছে তেলের মধ্যে। রসুন দেওয়ার পরে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে ভালো করে ভাজা করে দেওয়া হচ্ছে। ভালো করে ভাজা করে দেওয়ার পরে এখানে একটা সয়া সস, চিলি সস, টমেটো সস সব মিলিয়ে আমি একটা ব্যাটার করে রেখেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। মা ভালো করে দিয়ে দিচ্ছে। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মোটামুটি চিলি চিকেন আমাদের রেডি হয়ে আছে। তো ভয়েসটা যদি তোমাদের একটু খারাপ শুনতে লাগছে, কারণ হচ্ছে আমার জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, তাও খুব কষ্ট করে তোমাদের জন্য এডিটিং করছি এবং পোস্ট শুধু তোমাদের জন্য আমি এটা পোস্ট করে দেবো বন্ধুরা। হাই বন্ধুরা, তো আমি আবার দেখো চলে এসেছি আর ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে। তো আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো এটাই বলবো বন্ধুরা যে আমার ভিডিওটাকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যে নোটিফিকেশনের যে বেলটা আছে বন্ধুরা, সেটা কিন্তু দাবি দিতে ভুলে যেও না। যদি সেটা তুমি দাবাতে ভুলে যাও তাহলে কি আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাই সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর তোমরা এই শীতকালে নিজের শরীরের যত্ন নিও, ত্বকের যত্ন নিও, কারণ আমাদের মেয়েদের তো জানো স্কিন ড্রাই হয়ে যায়। তো আমাদের মেয়েদের নয়, সবারই স্কিন ড্রাই হয়ে যায়। তো তোমাদের ত্বকের যত্ন করো আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। কালকে আরেকটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো সবাইকে শুভরাত্রি।